মেঘ বলল, যাবি? অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? লোনাভালা থেকে 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত করিগড় ফোর্ট। একসময় মারাঠা শাসনের অধীনে ছিল এই ফোর্ট। আজকে আমাদের গন্তব্য হলো করিগড় ফোর্ট। সদাব্যস্ত পুনে শহর থেকে বেরিয়ে পড়লাম প্রায় 91 কিলোমিটার দূরে করিগড় ফোর্টের উদ্দেশ্যে। প্রথমেই চললাম লোনাভালার দিকে, আর সঙ্গী হলো বৃষ্টি। এখন বর্ষাকাল, আর এই সময়টাই প্রকৃতিকে উপভোগ করার সঠিক সময়। এসে গেলাম লোনাভালা লেকের কাছে। এখান থেকে করিগড় ফোর্ট আরও প্রায় 24 কিলোমিটার। শুরু হলো চড়াই। ধীরে ধীরে পাহাড়ে উঠতে লাগলাম। রাস্তা যতই এগোতে থাকলো, কুয়াশার চাদর ততই পুরু হতে শুরু করলো। পৌঁছে গেলাম টাইগার পয়েন্টে, কিন্তু কুয়াশা এতটাই বেশি যে কোনো ভিউ নেই এখান থেকে। অনেকে গাড়ি পার্ক করে এই ওয়েদারে মজা করছেন অবশ্য। এই সময় রাস্তা পার করাও রীতিমতো বিপজ্জনক। রাস্তার ধারে দুটো ভুট্টা নিলাম। কি জানি আগে আর কিছু পাবো কিনা এই ওয়েদারে। ভুট্টা খেতে খেতে আমরাও কিছুক্ষণ উপভোগ করলাম এই ওয়েদার। আবার এগোতে থাকলাম সামনের দিকে। এই ভিউ পয়েন্টটা দেখে দাঁড়িয়ে পড়লাম। দারুণ লাগছে চারদিকটা। ঝোড়ো হাওয়া মেঘগুলোকে একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আরও একটু এগিয়ে দূর থেকে দেখতে পেলাম আমাদের গন্তব্য করিগড় ফোর্ট। চারিদিকে সবুজের মাঝে একটা পাহাড়, আর ঠিক তার মাথার উপর ফোর্ট। ছবির মতো লাগছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পেট শাহাপুর। এখানে গাড়ি পার্ক করতে হবে। এবার শুরু হয়ে গেল ট্রেকিং। প্রথমেই একটা সরু কাদা প্যাচপ্যাচে ছোট চড়াই পেরিয়ে সহজ ট্রেকিং। পাহাড়ের মাথায় তখন কুয়াশার দাপাদাপি। করিগড় ফোর্ট 1500 শতাব্দীতে স্থাপিত হয়েছিল। এটি লোনাভালা থেকে 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিখ্যাত মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজ এই ফোর্টটি স্থাপন করেছিলেন। কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে শুরু হলো সিঁড়ি। প্রায় 600 সিঁড়ি উঠতে হবে আপনাকে যদি আপনি ফোর্ট পৌঁছতে চান। এই চড়াইটা বেশ কষ্টকর, হাঁফ ধরে যাচ্ছে।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আর দেখুন এখনও কতটা উঠতে হবে ওপরের দিকে সিঁড়ি ভেঙে। দেখতে পাচ্ছেন এই রকম জলের মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। বেশি বৃষ্টি হলে পুরো সিঁড়ি দিয়েই কিন্তু জল বইতে থাকে। হাঁপাতে হাঁপাতে শেষ সিঁড়িগুলো উঠে এলাম। এসে গেলাম কোড়িগড় ফোর্টের মেইন গেটে। বিস্মিত চোখে তাকাতে তাকাতে প্রবেশ করলাম ফোর্টের ভেতরে। কুয়াশার চাদরে চারিদিক ঢেকে আছে, তবে তা বলে ট্যুরিস্টদের কিন্তু কোনো খামতি নেই। ফোর্ট বলতে এখন আর ওপরে তেমন কিছুই নেই, ইংরেজরা সবই ধ্বংস করে গেছে। রয়েছে শুধু প্রাচীন দুটো পুকুর, মন্দির আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এসে গেলাম ফোর্টের সবচেয়ে উঁচু জায়গায়, যেখানে একটা ঝান্ডা লাগানো। চলুন আপনাদের সাথে ভাগ করে নিই এই অপরূপ সৌন্দর্য আর মেঘ পাহাড়ের গল্প। এখানে মেঘগুলো দেখুন একদম টাইম ল্যাপসের মতো উঠছে। দেখেছেন ঘাসের উপর কেমন শিশির বিন্দু জমে আছে? হাওয়ার এতটাই দাপট যেখানে জল ছুড়লে উল্টো দিকে চলে আসছে। এদিকে রয়েছে দুটো পুকুর, যদিও দৃশ্যমানতা খুবই কম। এইবারে ফেরার পালা, কারণ বেলা শেষ হয়ে আসছে। বৃষ্টিতে ভিজে এতটা চড়াই ট্রেকিং করার পর এত সুন্দর প্রকৃতি দেখব কল্পনা করতে পারিনি। যেন স্বপ্নের মধ্যে ছিলাম কিছুক্ষণ।
মেঘেরা আমাকে ছুঁয়ে পাহাড়কে আলিঙ্গন করে কানে কানে অনেক গল্প করেছিল। আপনারা যদি এই প্রকৃতি আর এই মেঘের গল্প শুনতে চান তাহলে চলে আসুন অবশ্যই এখানে।